হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এলজি কোম্পানি আলট্রা স্লিম 21 ইঞ্চি একটা টিভি ইএসটি প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, এই টিভিটা আমরা কিন্তু ব্যাক পার্ট ওপেন করে নিয়েছি। এটার কিন্তু সামনে পার্ট 1 আমরা দেখেছি এটার প্রবলেমটা কি, মানে এটার কিন্তু পাওয়ার টাওয়ার বা আদার্স কোনো সেকশন আমরা কিন্তু সব কিছুই দেখিয়েছি। এটার কোনো পাওয়ার টাওয়ার ছিল না, তো আমরা কিন্তু পার্ট 2তে চলে আসছি ফুল সার্ভিসিং ভিডিওতে। আমরা এখন এখানে ফুল সার্ভিসিং ভিডিও আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমরা টিভিটার ব্যাকপার্ট ওপেন করে নিয়েছি এবং টিভিটার ভিতরে কি পরিমাণ ময়লা দেখুন, ধুলা বালু জমে কি অবস্থা হয়ে গেছে। মানে যেটা মাদার বোর্ড বা পিসিবি বোর্ড এভরিথিং টিউবের আশপাশ দিয়ে একবারে ধরেন কি পরিমাণ ময়লা জমছে। ময়লা জমলে এটা টেলিভিশনগুলো যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ময়লা যদি বেশি জমে সেক্ষেত্রে মাঝে মধ্যে সার্ভিসিং করানো উচিত এবং ওয়াশ করানো উচিত। আপনারা নিজেরাও যদি না পারেন তাহলে মেকারের কাছে নিয়ে এসে 50, 100 বা 200 টাকা দিলে এরা কিন্তু ভালোভাবে সার্ভিসিং করে দেয়। কিন্তু এইভাবে দীর্ঘদিন যদি টিভিটা রানিং থাকে বা চালু করে চালু হয়ে থাকে তাহলে কিন্তু আদার্স অনেক প্রবলেমই দেখা দেয়। তো এটা কিন্তু আলট্রা স্লিম একটা টেলিভিশন। এগুলো স্লিম টিভি কিন্তু আগে খুব প্রচলন ছিল, এখন কিন্তু প্রচলন নাই। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা। কারণ আলট্রা স্লিম টিভির অনেকে কিন্তু কাজ করতে পারে না বা বুঝে না, অনেকে কিন্তু করে না, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা কিন্তু কাজে আবার চলে আসলাম। সর্বপ্রথম আমরা এসি কর্ডটা ইনপুট করে নিয়েছি এখানে এসিতে। এখন আমরা কিন্তু সর্বপ্রথম কাজটা কি করব, যে এখানে যে 100 ভোল্টের সাপ্লাই যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কিন্তু রেজিস্ট্যান্স এটি হচ্ছে কয়েল বলে, হিটিং কয়েল, এটা দিয়ে সাপ্লাই করা আছে। সেটা কিন্তু আমরা ওপেন করে নিছি, কারণ আমাদের যেহেতু ভোল্টেজ নাই সেক্ষেত্রে আমরা পাওয়ার সেকশনটা আগে দেখবো। তো আমরা লাইনটা ইনপুট করে নিয়েছি এসিতে। দেখুন এখানে কিন্তু আমাদের 100 ভোল্ট শো করতেছে, 110 ভোল্টের একটু বেশি শো করতেছে, কারণ এটা আলট্রা স্লিম টেলিভিশন। এখানে একটু বেশি ভোল্টেজে শো করবে কারণ এটা ওয়াট বেশি, টিউবের ওয়াট বেশি। তো এটাতে কোনো প্রবলেম নাই। তো আমরা যেহেতু সাপ্লাইটা খুলে নিয়েছি তারপরেও আমরা কিন্তু আউটপুট সেকশনটা একটু চেক দিচ্ছি। তারপরে এখানে সাউন্ড সেকশন আছে, এখানে 18 ভোল্ট দেখাচ্ছে। এখানে চ্যানেল বক্সে 33 ভোল্টটা শো করতেছে না, কারণ এখানে যেহেতু সাপ্লাই খুলে নিয়ে আছে তাই জন্য আমরা কিন্তু সাপ্লাইটা আবার এখানে ইনপুট করে দিচ্ছি, কারণ সাপ্লাই যে খোলা আছে জন্য ওপর সাইডে ভোল্টেজটা ইনপুট হতে পারছে না। তাই জন্য আমরা কিন্তু আবার এখানে সাপ্লাইটা বসিয়ে নেব। তা সেজন্য আমরা কিন্তু সাকার এবং সোলারিংয়ের মাধ্যমে জায়গাটা ক্লিয়ার করে নিলাম। এখন কিন্তু যে হিটিং কয়েলটা আছে সেটা কিন্তু বসিয়ে নেব। এটা এখানে সাপ্লাই হিসেবে ব্যবহার করছে 100 ভোল্টেজের। তো আমরা কয়েলটা এখানে ভালোভাবে বসিয়ে নিছি। এখন অপর প্রান্তে দিয়ে ভালোভাবে এখানে সোল্ডারিং করে দেবো। তা আমরা ভালোভাবে এখানে সোল্ডারিং করার আগে এখানে অপর প্রান্তে দিয়ে হাত দিয়ে ধরতেছি, না ছাড়া কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কিন্তু আগে সর্বপ্রথম একটু হালকা করে সোল্ডারিং করে নেব, তারপর কিন্তু রাং দিয়ে একবারে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো আমরা হালকা করে সোল্ডারিং করে নিয়েছি খালি ধরে থাকার জন্য। তো এখন আমরা সোল্ডারিং রাং দিয়ে কিন্তু ভালোভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের কিন্তু সোল্ডারিং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ভোল্টেজটা কিন্তু আবার মেজারমেন্ট করে দেখব। তো সর্বপ্রথম আমরা কিন্তু সাপ্লাইয়ের এখানে মিটারটা ধরে নিয়েছি পজিটিভ সাইড এবং লাইনটা এসিতে ইনপুট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো ভোল্টেজ শো করতেছে না, 6.3 ভোল্টেজ, মানে ভোল্টেজটা শর্ট হয়ে আছে। আমরা যখন টিভিটা লোডে দিচ্ছি, মানে সাপ্লাই যখন আমরা লাগিয়ে নিছি তখন কিন্তু টিভিটা লোডে আছে, যে এক্ষেত্রে কিন্তু এখানে ভোল্টেজটা কোনো শো করতেছে না। তো এখানে আমরা একটা ক্যাপাসিটার 160 ভোল্টের যে ক্যাপাসিটার থাকে সেটা কিন্তু ফুলে এবং ফেটে গেছে। সেক্ষেত্রে আমরা এখানে সন্দেহ মনে করে নিচ্ছি যে ক্যাপাসিটারের প্রবলেমটা হতে পারে, কিন্তু শিওর না। তাই জন্য আমরা সর্বপ্রথম এখানে কিন্তু ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেব। তো দেখুন ক্যাপাসিটারটা কিন্তু ফুলে গেছে, 160 ভোল্টের ক্যাপাসিটার এটা। তো এটা এখন কিন্তু আমরা একটা লাগিয়ে নেব। তো আমরা নতুন এখানে ব্যবহার করব না, আমরা পুরাতন একটা সার্কিট থেকে খুলে নিয়ে এটা এখানে ব্যবহার করব। তো এটা আমাদের চলবে না। তো আমরা দেখুন পুরাতন একটা সার্কিট থেকে খুলে নিছি, এটা কিন্তু হেভি পরিমাণের একটা ক্যাপাসিটার। তো এখানে কিন্তু এটাই ব্যবহার করব, কারণ সিলিম সার্কিট ওয়াট বেশি আলা সার্কিট এবং পিকচার টিউবটা ওয়াট বেশি, তাই জন্য এখানে ভালো পরিমাণের ওয়াট টানবে। তাই জন্য একটু ভালো কন্ডিশনের সব কিছুই লাগাবো, এখানে কোনো ত্রুটি রাখবো না। তো
তে আমরা কিন্তু এখানে ক্যাপাসিটরটা বসাই নিব। তে ক্যাপাসিটার যেগুলো লেগ আছে মানে পিনগুলো আছে সেগুলো কিন্তু একটু সোজা করে নিচ্ছি, কারণ এখানে বসাতে একটু অসুবিধা হতে পারে। তো আমরা এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দেখে ভালোভাবে কিন্তু বসিয়ে নেব, কারণ নেগেটিভ পজিটিভ যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ক্যাপাসিটারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমরা দেখে শুনে কিন্তু এখানে বসিয়ে নেব। তাই আপনারাও যারা আমার এই ভিডিও দেখে কাজ করতে যাচ্ছেন, আলট্রা স্লিম টেলিভিশনে কাজ করতে যাচ্ছেন, অনেকে কিন্তু আলট্রা স্লিম টেলিভিশনে কাজ করে না, কারণ আলট্রা স্লিম টিভির কাজ করা কিন্তু ঝামেলা। এখন চায়না যে কোয়ালিটি পার্টসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এগুলো টিভিতে লাগালে টিকে না, মানে 1 মিনিট 2 মিনিট পরে কিন্তু কেটে যাবে, কারণ এগুলো ওয়াট বেশিওয়ালা সার্কিট, ওয়াট বেশিওয়ালা টিউব। সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা কন্টিনিউ একটু দেখতে পারেন, দেখে কিন্তু কাজ করতে পারেন। তো লাইনটা আমরা কিন্তু আবার ইনপুট করে নিচ্ছি, দেখুন। তো আমরা লাইনটা আবার দিয়ে নিছি, এখানে কিন্তু সেম ভোল্টেজই শো করতেছে, কারণ এখানে কিন্তু আবার ওই সেম ভোল্টেজ আমরা ক্যাপাসিটরটা লাগিয়ে নিছি, তারপরেও কিন্তু ভোল্টেজটা সেমই দেখাচ্ছে। তার মানে এদিকে আমাদের আরও আদার্স সেকশন প্রবলেম আছে। তো এখন আমরা কি করব, এখানে যে আউটপুটটা আছে সে আউটপুটটা আগে ওপেন করে দেব, কারণ এখানে আউটপুট মান থাকলে কিন্তু লোডটা বেশি পড়ে, কারণ আউটপুট থাকলে টিভিটা সাপ্লাই এদিকে দিয়ে দেয়, মানে হরিজন্টাল সাইডে চলে আসে। আর এখানে হরিজন্টালের সাইডে কিন্তু সিলিম এক্সট্রাভাবে একটা হরিজন্টাল সাইড করা থাকে, কারণ সিলিম টিউবে এবং সিলিম টেলিভিশনে এক্সট্রা করে হরিজন্টাল সাইড করা থাকে কয়েকটা পিএফ, তারপর হরিজন্টাল পিএফ টেপ দিয়ে, মানে আদার্স ধরেন অনেক কিছুই দিয়ে, হিটিং কয়েল টয়েল দিয়ে এক্সট্রাভাবে হরিজন্টাল সাইড করা থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে আগে আউটপুটটা ওপেন করে নেব, আউটপুটটা মেপে দেখব এখানে কি অবস্থা দাঁড়াচ্ছে আউটপুটের। তো আমরা আউটপুটটা দেখুন এমন জায়গায় আছে, মানে এটা এখান থেকে আমাদের খুলতে মানে বের করতে খুবই অসুবিধা হবে। তাই জন্য আমরা ইয়েক কয়েলের লাইনটা খুলে নিলাম, ইয়েক কয়েলের যে সাইডটা আছে সেই লাইনটা আমরা খুলে নিলাম। এখন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এখানে কিন্তু আমরা এই আউটপুটটা ওপেন করে নেব। তো এখানে ছোট একটা আউটপুট বসিয়েছে, 60-90 যত সম্ভব হতে পারে, আমি হাত আন্দাজে বললাম কাজের অভিজ্ঞতার উপর থেকে। তো তারপরেও আমরা কিন্তু এখানে খুলে দেখব যে কি আউটপুট এখানে বসানো আছে। তো আপনারা যারা বাসা বাড়ি থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের ম্যাক্সিমাম বাসায় কিন্তু 21 ইঞ্চি টিভি আছে, এলজি হোক বা আদার্স যে কোনো কোম্পানি হোক। তো এটা কিন্তু অরিজিনাল এলজি টেলিভিশন, মানে অরিজিনাল কোম্পানি ব্র্যান্ড, মানে চায়না না, অরিজিনাল এলজি। তো আপনার বাসাও কিন্তু এরকম সেম প্রবলেম হতে পারে, মানে পাওয়ার সেকশনের প্রবলেম কিন্তু এটা না, মানে ড্রাইভার সেকশনের প্রবলেম এটা। তো ড্রাইভার সেকশনের প্রবলেম হলে কিন্তু পাওয়ার আসবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা একটু মনোযোগ দিয়ে কিছু হলেও অভিজ্ঞতা এবং নলেজ পাবেন। তাহলে আপনারা এই ভিডিওটা একটু কন্টিনিউ এবং মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু নলেজ পাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু আউটপুটটা খুলে নিছি, এখন আমরা কিন্তু ভোল্টেজটা আবার মেজারমেন্ট করে দেখব, কারণ আউটপুটের প্রবলেম হতে পারে। তো তার আগে আমরা ভোল্টেজটা একটু মেজারমেন্ট করে দেওয়া উচিত, তাই জন্য আমরা কিন্তু লাইনটা আবার এসিতে ইনপুট করে নিচ্ছি। তো দেখুন আমরা লাইনটা আবার এসিতে ইনপুট করে নিচ্ছি, দেখুন আমাদের এখানে ভোল্টেজ কিন্তু শো করতেছে। সর্বপ্রথম কিন্তু এখানে ভোল্টেজ শো করতেছিল না। তো দেখুন এখানে কিন্তু আমাদের 128 ভোল্ট শো করতেছে। এখন আউটপুট ড্রাইভার সেকশন আমরা ভোল্টেজটা দেখতেছি 128 কিন্তু আমাদের শো করতেছে, তার মানে কিন্তু আমাদের আউটপুটটা কাটা। তো আমরা এখানে আউটপুটটা একটা নতুন আউটপুট, নতুন না সেকেন্ড হ্যান্ড বসাবো, নতুন বলতে ভুল হবে, আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড আউটপুটে বসাবো, কারণ এটা ওয়াট বেশি। সিলিং পিকচার টিউব আপনাদেরকে এর আগেও বললাম। তো এখানে কিন্তু নতুন আউটপুট বসানোর সাথে সাথে 1 মিনিটের সময় দেবে না। আউটপুটের পরিমাণ যদি খারাপ হয় বা লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু 1 মিনিটও সময় নেবে না, কেটে যাবে। তাই জন্য আমরা কিন্তু পুরাতন সিলিম সার্কিট থেকেই একটা আউটপুট খুলে নিয়েছি, খুলে নিয়ে কিন্তু এখানে বসাচ্ছি। তো আপনারা যারা ইলেকট্রনিক্স পণ্য আমাদের কাছে সার্ভিসিং করাতে যাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং এবং ক্রয় বিক্রয় করে থাকি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা কিন্তু আউটপুটটা এখানে বসিয়ে নিয়েছি, হিটসিংয়ের সাথে ভালোভাবে নাট দিয়ে বসিয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা এখানে সোল্ডারিং আয়রনের মধ্যে কিন্তু সোল্ডারিং করে দেবো, তারপর কিন্তু আবার দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয় কি না, মানে আমাদের প্রবলেমটা একবারে সমাধান হয় কি না, তারপরে আমরা দেখবো। তো এখন আমরা এখানে সোল্ডারিং আয়রন এবং রাঙের মাধ্যমে আউটপুটটা ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে সোল্ডারিং করার সময় একটা জিনিস ফলো রাখতে হবে, যেন রাং টাং আদার সাইডে যেন না
ঠেকে থাকে, তো আমরা লাইনটা আবার কিন্তু দিয়ে নিচ্ছি এসিতে, আমরা সিরিজে ব্যবহার করতেছি, তো আমরা লাইনটা কিন্তু দিয়ে নিচ্ছি। তখন প্রথমে ভোল্টেজটা শো করলো 120 ভোল্ট বা 28 ভোল্ট শো করলো, তারপরে কিন্তু ভোল্টেজটা ড্রপ মেরে গেল। মানে এখানে একটা কাজ কি হয়েছে কি, এখানে আদার্স আরও প্রবলেম আছে, তো আমরা এখানে প্রবলেমটা আরও ধরতে পারতেছি না। এখানে কিন্তু আরও সেকশনগুলো প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আউটপুটটা ওইভাবেই রেখে দিলাম, কারণ প্রথমে কিন্তু যেহেতু ভোল্টেজ আমাদের শো করেছে, তো আমরা এখন এসটি ক্যাপের এদিকে চলে যাচ্ছি, কারণ এরপরে এসটি ক্যাপের লাইন মানে এসটি যে ফ্লাইব্যাক বলে সেটা প্রবলেম হলে এরকম সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু 100% শিওর হয়ে নিচ্ছি এটা কিন্তু ফ্লাইব্যাকের প্রবলেম, তাই জন্য আউটপুটটাও প্রথমটা কেটে গেছে, এটাও কেটে যাওয়ার আগে, তাই জন্য আমরা কিন্তু এখানে ফ্লাইব্যাকটা খুলে নিচ্ছি। এখানে নতুন ফ্লাইব্যাক লাগালে আশা করি 100% গ্যারান্টি কাজ হয়ে যাবে। তাই আমরা কিন্তু সাকার এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা কিন্তু ফ্লাইব্যাকটা খুলে নিচ্ছি। তো আমাদের কাছে এখন বর্তমান ফ্লাইব্যাকটা নাই, আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে পার্ট 3-তে এটা ফুল সেট আপ ভিডিও বানাবো। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু ফ্লাইব্যাকটা খোলা কমপ্লিট হয়ে গেছে প্রায়, আমরা সাকারের মাধ্যমে কিন্তু ফ্লাইব্যাকটা খুলে নিছি। বন্ধুরা আমরা কিন্তু নেক্সট পার্টে নতুন ফ্লাইব্যাক এখানে ইনস্টল করব। লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, ধন্যবাদ পার্ট 3-র জন্য।